আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে এক নম্বরে সামিআ বাসীর, এটা দুইটা উদাহরণ শুধু, যে তোমার কান দিয়েছি, শুনতে দিয়েছি, দেখতে দিয়েছি, অর্থ হলো সারা দেহ সাজিয়েছি আমি আল্লাহ তাআলা, যেন আমার হুকুম, আমার বিধান, আমার পরীক্ষার বিষয় তুমি যেন ঠিকমতো আদায় করতে পারো। এবার তোমার অঙ্গ, তোমার দেহ দিয়া তোমার ছেড়ে দেই নাই যে নিজে নিজে দেখা নাও, নিজে নিজে বুঝা নাও, নিজে নিজে দেমাগ দিয়া ভাবো, নিজে নিজে অন্তর দিয়া ভাবো। না না, আল্লাহ বলেন একে তো আমাকে মানার উপযোগী শরীর, দেহ, এই যোগ্যতা দিছি। এবার এরপরে দেখেন আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, এবার আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমার রাস্তা, জান্নাতের রাস্তা, সফলতার রাস্তা, আমি আল্লাহকে পাওয়ার রাস্তা, এটাও আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছি, বলে দিয়েছি। যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়ে, ওলামায়ে কেরামকে পাঠিয়ে তাদের মাধ্যমে বলে দিয়েছি, কিতাব পাঠিয়ে স্পষ্ট লিখে দিয়েছি, বলে দিয়েছি। তাহলে আল্লাহ বলেন শরীরের মধ্যেও আমাকে মানার যোগ্যতা দিয়েছি, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল আউলিয়া ওলামা পাঠিয়েছি, দেখে দেখে শিখবার জন্য কোরআন নাজিল করে দিয়েছি। এরপরে কা নষ্ট হইবা? কথা বলেন না কেন? এরপরে নষ্ট হইল কেন? কি কারণে? কি বুঝো নাই, না শুনো নাই, না কেউ তোমারে বুঝায় নাই, না বুঝার জন্য কোনো কিতাব পাও নাই? বলেন, কথা বুঝছেননি আমার? তো আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি বানিয়েছি পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় পাশ করার জন্য যাবতীয় ব্যবস্থাপনা আমি দিয়ে দিয়েছি। শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিছি, নবী রাসূল উলামা আউলিয়া পাঠিয়ে বুঝাইয়ে দিছি, কোরআন কিতাব নাজিল করে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি।